আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সুধাময়ীর নকশি কাঁথা। গল্পটি তাহলে শুরু করি। সকাল গড়িয়ে দুপুরের দিকে ঢলেছে। এতক্ষণে সব কাজ সেরে শোবার ঘরে এলেন সুধাময়ী। কাজের কি আর শেষ আছে? তবু এই ক্ষণে একটু অবসর। এইবার নিজেকে একটু গুছিয়ে নেবেন। আলমারি থেকে একটা পাট ভাঙা শাড়ি বের করে পরে নিলেন সুধাময়ী। চুলটা আঁচড়ে সিথি ভরে সিঁদুর পরলেন। এইটুকুই ওর সাজ। এর বেশি সাজার কথা উনি ভাবতেই পারেন না। যৌবনে সাজের একটু শখ ছিল বইকি। ডাগর চোখ দুটোকে একটু টেনে কাজল পরা, হালকা রঙের একটা লিপস্টিক আর একটু সুগন্ধি পাউডার। সুধাময়ীর মা ঠাকুমার আমলে ঘরের মেয়ে বউরা এমন সাজের কথা ভাবতেই পারত না। তখনকার দিন ছিল আলাদা। সুধাময়ীর সময় অবশ্য এমন অনুশাসন ছিল না, কিন্তু এই বাড়িতে ছিল। শাশুড়িমা বলতেন, লিপস্টিক কাজল এই বাড়ির বউদের অমন সাজে মানায় না বৌমা, ওসব খারাপ মেয়েরা ব্যবহার করে। তাই মেনে এসেছেন এতদিন ধরে। আজ আর সাজতে ইচ্ছে করে না, দরকার নেই তো। সুধাময়ীর মতো মানুষকে না সাজলেও কত সুন্দর দেখায়। সুধাময়ী নিজেই তা জানেন না। এই মুহূর্তে চওড়া লালপাড় গরদের শাড়িতে ওকে দেবীর মতোই লাগছে। ব্যস্ত পায়ে ঘরে ঢুকলেন সুমন্ত নারায়ণ। এখনও রেডি হওনি সুধা? কি এত সাজছ বলো তো? ওরা এসে পড়ল বলে। একটু হেসে সুধাময়ী বললেন, সাজের আর আছেটা কি, ওই একটু সিঁদুর, ওটাই যত্ন করে পড়ি। হ্যাঁ গো, মা তোমায় কোনো দিন সাজতে দেননি, এখনও সেই ক্ষোভ রয়েই গেছে, তাই না? তা সাজো না তুমি, এখন তো মা চলেই গেছেন, আর আমি তো এসব নিয়ে কোনো দিন কিছু বলিনি তোমায়। 52 বছর বয়সে শাশুড়িমা যখন চলে গেলেন, তখন তো সুধাময়ী নিজেই শাশুড়ি। বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছে, মেয়ে দুটিও শ্বশুর বাড়িতে। বুড়ি বয়সে যদি ছুঁড়িদের মতো সাজতে বসতেন, তখন কীরকম দাঁড়াতো ব্যাপারটা? ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই যারা কখনো সাজতে দেখেনি ওকে, তাদের চোখে কোন রূপে ধরা পড়তেন সুধাময়ী? কথাগুলো ঠোঁটের কাছে এসে বেরোবার জন্য ঠেলাঠেলি করছিল। বেমালুম তাদের গিলে ফেলে সুধাময়ী বললেন, কিসের ক্ষোভ? সিথি ভরা সিঁদুর থাকতে আর কোনো সাজের দরকার নেই আমার। আশীর্বাদ করো, এই সিঁদুরটুকু নিয়েই যেন মরতে পারি। আজ সুধাময়ীর মেজ ছেলে সুগত চৌধুরী নতুন বউ নিয়ে বাড়ি ঢুকবে একটু পরেই। সুমন্ত নারায়ণ বললেন, নাও নাও, গয়নার বাক্স দুটো বার করো দেখি। গয়নার বাক্স বার করতে গিয়ে একটা মাঝারি সাইজের প্যাকেট বেরিয়ে এলো। প্যাকেটটা দেখে পুরানো কিছু স্মৃতি ভিড় করে এলো মনের মাঝে। জোড়া শাঁখ আর উলুধ্বনির সাথে তুমুল শোরগোল। চঞ্চল হয়ে উঠলেন সুধাময়ী, ওই বুঝি ওরা এলো। পুরনো স্মৃতিদের জোর করে ঠেলে সরিয়ে বরণডালা হাতে ঘরের বাইরে এসে দাঁড়ালেন সুধাময়ী। বরণ শেষে নববধূ দুধে আলতায় পা ডুবিয়ে গৃহপ্রবেশের অধিকার পেল। এবার আশীর্বাদ। সবার প্রথমেই সুগতর বাবা সুমন্ত নারায়ণ গলার হার দিয়ে আশীর্বাদ করলেন পুত্রবধূকে। এরপর সুধাময়ীর পালা। আশীর্বাদ করে পুত্রবধূর হাতে একটা মাঝারি আকারের প্যাকেট তুলে দিলেন সুধাময়ী। হৈ হৈ করে উঠল সকলে, এটা কি? এটা কেন দিচ্ছ ওকে? বড় ছেলে বিভাস বলল, এই নিশ্চয়ই সেই পুরনো কাঁথাটা। ছি ছি, এটা কেউ দেয়? গর্জন করে উঠলেন সুমন্ত নারায়ণ, এই কে আছিস? রাস্তায় ফেলে দিয়ে আয় ওই ছেঁড়া কাঁথাটা। প্যাকেটটা বুকের মধ্যে আঁকলে রেখে আঁচলের আড়ালে থাকা গয়নার বাক্সটা এবার বার করলেন সুধাময়ী। হীরকখচিত বহু মূল্য স্বর্ণবলয় দুটি নববধূর হাতে পরিয়ে দিয়ে মৃদু হেসে বললেন, এই নাও, আমার শাশুড়ি মায়ের বালাজোড়া, যত্ন করে রেখো। উঠে দাঁড়ালেন সুধাময়ী। ওনার কাজ শেষ, এবার উনি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেবেন। কেউ আসবে না এখন ওনার ঘরে। সুধাময়ী বেরিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ালেন। কানে এলো, বড় বৌমা সুমি বলছে, মায়ের বোধহয় মাথা খারাপ হয়ে যাচ্ছে, না হলে এমন কেউ করে? আমি যেদিন নতুন এলাম এ বাড়িতে, সেদিনও ওই পুরনো কাঁথাটা মা আমাকে দিতে চেয়েছিলেন। বাবা সেবার আগে ভাগেই জেনে গিয়েছিলেন,
তাই লোকের সামনে বেইজ্জত হতে হয়নি। এবার কারোকে না জানিয়েই একেবারে মেজোর হাতে তুলে দিচ্ছিল। কি কাণ্ড! আরে মায়ের ওই বালাজোড়ার ওপর ওর খুব লোভ ছিল, আমি জানি তো। ভেবেছিল ছেঁড়া কাঁথা দিয়ে যদি আশীর্বাদটা সেরে ফেলা যায়, তাহলে আর বালাজোড়া দিতে হয় না, ওর কাছেই থেকে যাবে ও দুটো। বড় ননদ সুরমার কথাগুলো কানে খুব একটা মধু বর্ষণ করল না, কিন্তু অবাক হলেন। ছোট কন্যা মিত্রা যখন বলল, না না, মা এটা খুব অন্যায় করলো, আমি তো ভাবতেই পারছি না, ভীষণ খারাপ লাগছে। আমার বর কি ভাবছে বলো তো? আমার মা কত লোভী, কি লজ্জা! ছি! কথাগুলো বুকে যেন ছুরি বিঁধিয়ে দিল। বেশ রাত হয়েছে এখন, কটা দিন খুব খাটাখাটনি গেল। আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে সকলে। সুধাময়ীর চোখে ঘুম নেই। একটা চেয়ার নিয়ে বারান্দায় বসে আছেন একা। গতকাল বৌভাতের পর্ব মিটেছে, উৎসব শেষে আত্মীয় স্বজনরাও বিদায় নিয়েছে। কদিন ধরে ভালো মন্দ খাওয়া, আনন্দ, হইচই। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে উপহার তুলে দিয়েছেন সুধাময়ী। সকলেই খুব খুশি। আর সুধাময়ী, তিনি কতটা খুশি কেউ জানতে চেয়েছে কোনো দিন? না, ওনার খুশির খবর কোনো দিন কেউ রাখেনি। এটাই তো রীতি। ওই যে মেয়েটা সুগত আর বেজ বৌমাকে কি যেন বলছিল কাল, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে। হ্যাঁ, এই কথাগুলোই তো বলল। ভালোবাসা, বন্ধুত্ব, এসব আবার হয় নাকি? এত বছরের সংসার জীবনে ভালোবাসার কোনো অস্তিত্বই টের পেলেন না সুধাময়ী। আর বন্ধুত্ব, তাও না। মা বাবা, তাঁরা তো বন্ধু হন না, সারা জীবন অভিভাবক হয়েই থেকে গেছেন। মেয়ে কী চায় সেটা বড় কথা নয়, ওনারা মেয়ের ভালোর জন্য কি ভেবেছেন সেটাই আসল। তাই কলেজে পড়া মেয়েটাকে পড়াশোনার জগৎ থেকে টেনে এনে ধনী পরিবারের পুত্রবধূ করে দিয়েছেন। স্বামী, তিনিও বন্ধু নন, সারা জীবন প্রভু হয়ে মাথার ওপর রয়ে গেলেন, পাশে দাঁড়ালেন না কোনো দিন। আর সন্তান, একটা সময় পর্যন্ত তারা অধস্তনের রোল প্লে করে যায়, পরবর্তীকালে তারাই হয়ে ওঠে বস। সম্পর্কের কত নাম, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দেওর ননদ। আর বন্ধু থাকে নাকি? রাতের কালো আকাশটার দিকে তাকিয়ে সবই ভাবছিলেন সুধাময়ী। মা! চমকে উঠলেন সুধাময়ী। কে? আমি, বিভা। ওহ, মেজ বৌমা, এসো। এখনো ঘুমোতে যাওনি? কিছু বলবে? আর একটা চেয়ার টেনে নিয়ে শাশুড়ির সামনে এসে বসে বিভা। সুধাময়ী অবাক। কি হয়েছে? মুখ নিচু করে বিভা বলে, তোমার ওই ছেঁড়া কাঁথাকানা আমায় দেবে? সুধাময়ী বিস্মিত। ওই অন্ধকার আকাশের গায়ে রাত জাগা তারাদের দল। কি বলতে চাইছে মেয়েটা? চেয়ারের হাতলের ওপর এলিয়ে থাকা সুধাময়ীর হাতের ওপর হাত রাখে বিভা। স্তব্ধ হয়ে বসে থাকেন সুধাময়ী। একসময় উঠে ঘরে আসেন। আলমারি থেকে বার করে বিভার সামনে মেলে ধরেন সেই কাঁথাখানা। বিভা স্তম্ভিত। আরে, এ তো নকশি কাঁথা। এটা তুমি করেছো মা? সুধাময়ী নিরুত্তর। রঙিন কাপড় দিয়ে তৈরি কাঁথার উপর সুত সুতো দিয়ে ফোঁড় তুলে অপরিসীম দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে একটা মেয়ের জীবনচিত্র। অসাধারণ। চোখ ফেরাতে পারে না বিভা। কাঁথাটা নিয়ে সুধাময়ীকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যায় নবপরিণীতা বধূ। 1 মাস পর সন্ধ্যাবেলায় চায়ের টেবিলে তুমুল সমালোচনার ঝড়। বিষয়বস্তু সুধাময়ীর নির্বুদ্ধিতা। আজ দুপুরে এক অচেনা মানুষকে অভুক্ত দেখে 2টি ভাত খেতে দিয়েছেন তিনি, সাথে 10টা টাকা। ভুল করে ফেলেছেন মানুষটা। সকলে সেই ভুল সংশোধনের চেষ্টায় উঠে পড়ে লেগেছে। সুধাময়ীর ঠোঁটের কোণায় চিরাচরিত মিষ্টি হাসি। সকলের মুখের সামনে জলখাবারের প্লেট ধরছেন। বিভা ফিরেছে দেখে সুধাময়ী বললেন, মেজ বৌমা, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জলখাবার দিচ্ছি। এসব রেখে একবার এসো দেখি আমার সামনে, একটু বসো, আজ তোমার জন্য একটা ভালো খবর আছে। সুধাময়ীকে হাত ধরে টেনে এনে সবার মাঝখানে বসিয়ে দেয় বিভা।
কি হয়েছে মেজ বৌমা? প্রশ্ন করেন সুমন্ত নারায়ণ। বলছি বাবা। জলের বোতল থেকে প্রায় আধ বোতল জল গলায় ঢেলে সুধাময়ীর পাশেই একটা চেয়ার টেনে নিয়ে বসে বিভা। সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করে, আমাদের এনজিও সুবালা হোমে নিরাশ্রয় মেয়েদের আশ্রয় দেওয়া হয়। তাদের নানা রকম হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করি আমরা। আপাতত 4টে জেলায় আমাদের সুবালা হোম শাখা বিস্তার করেছে। বছরে একবার 4টে জেলা মিলে হস্তশিল্পের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারে আমাদের মানে পরিচালক মণ্ডলীদের সদস্যদেরও বলা হয়েছিল, আমাদের বাড়িতে কেউ যদি এমন হস্তশিল্প জানেন তাহলে তিনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আমি মায়ের তৈরি সেই ছেঁড়া কাঁথাখানা প্রতিযোগিতায় দিয়েছিলাম, আর সেই ছেঁড়া কাঁথাই এবারে প্রথম স্থান অধিকার করেছে। ফার্স্ট হয়েছে? কি করে? ওটা তো ছেঁড়া ছিল, মা তো তাই বলতেন। বিস্মিত সুমন্ত নারায়ণ। হ্যাঁ বাবা, কাঁথাটা যে ছেঁড়া নয়, ওটা আসলে অসাধারণ সুন্দর একটা নকশি কাঁথা। আপনারা কেউ কোনো দিন জিনিসটা একবার খুলে দেখার প্রয়োজন মনে করেননি? কেউ ভাবেননি ওটার পেছনে মায়ের কতখানি পরিশ্রম রয়েছে? আরও খবর আছে, প্রতিযোগিতায় সেরা নির্বাচিত শিল্পকর্মগুলো দিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মায়ের ওই নকশি কাঁথা 20,000 টাকায় বিক্রি হয়েছে। ব্যাগ থেকে একটা খাম বার করে সুধাময়ীর দিকে এগিয়ে দেয় বিভা। নাও মা, এটা তোমার। টাকার খামটা হাতে নিলেন সুধাময়ী। আজ ওনার দুটো চোখ অশ্রু নদীর বাঁধ ভেঙেছে। কোনো রকমে বললেন, আজ তুমি যা দিলে আমাকে, এতটাও তো আমি চাইনি। শুধু একটু ভালোবাসা, একটু মিষ্টি কথা, এসব অলীক চাহিদা আমার। সকলে বলেছে আমি নাকি একটা ফ্যান্টাসির দুনিয়ায় বাস করি। চাহিদাগুলো সত্যিই যে অলীক নয় তা তুমি আজ বুঝিয়ে দিলে বৌমা। আজ আমার বড় আনন্দের দিন, তাই আমি আরও একটু কিছু করতে চাই। এই টাকাটা সুবালা হোমের উন্নতিকল্পে আমি দান করলাম। সুমন্ত নারায়ণ অনুভব করলেন চোখ তুলে উনি তাকাতে পারছেন না সুধাময়ীর দিকে। এই দেবীর মতো মানুষটাকে এতদিন চিনতেই পারেননি তিনি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দোলা ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।